Hello everyone, this is Russell Sharkar. Welcome back to my another video. Python full course for beginner to advanced playlist class 2 variables and data type. So আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে variables and data type. So আমরা আজকে দেখব যে আজকের ক্লাসে বেসিক্যালি আমাদের এজেন্ডা কি বা আজকে আমরা কি কি টপিকসগুলো কভার করব। যেমন ইন্ট্রোডাকশন পার্ট থাকবে আমাদের ভেরিয়েবলস এবং ডাটা টাইপসের। দেন আমাদের হোয়াট ইজ এ ভেরিয়েবল, অ্যাসাইনিং ভেরিয়েবল ইন পাইথন, আমরা কিভাবে ভেরিয়েবল ভ্যালু অ্যাসাইন করতে পারি কোনো একটা ভেরিয়েবলে। তারপরে আমরা দেখব পাইথন ভেরিয়েবল নেমিং রুলস, আসলে ভেরিয়েবল ডিফাইন করার রুলসগুলো আসলে কি। তারপরে আমরা দেখব হোয়াট আর দ্য ডাটা টাইপস, আসলে আমাদের ডাটা টাইপ কি কি আছে এবং আমরা কিভাবে সেগুলো ইউজ করতে পারি। ইন্টিজার আর ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান। তো নর্মালি আমরা আসলে এগুলোই কভার করব আজকের ক্লাসে। তো এরপরে আসলে দেখব যে আসলে আমাদের ফার্স্ট অফ অল ভেরিয়েবলটা কি সেটা যদি আমরা একটু ডিসকাস করি। সো ভেরিয়েবলটা হচ্ছে কাইন্ড অফ একটা কন্টেইনারের মতো বা একটা হচ্ছে বক্সের মতো। সো এই বক্সের মধ্যে আমরা আসলে বা এই কন্টেইনারের মধ্যে আমরা আসলে কিছু রাখতে পারি। সো দেখেন যে এই যে ভেরিয়েবল বা যে লেবেল করা আছে, সো এটা একটা হচ্ছে বক্স বা কিছু একটা রাখার জায়গা। আমরা এর মধ্যে কি রাখতেছি, আলটিমেটলি আমরা এর ভিতরে হচ্ছে ডাটাগুলো রাখতেছি। সো ভেরিয়েবল হচ্ছে এমন একটা কন্টেইনার বা এর সাথে আমরা তুলনা করব আসলে যার ভিতরে আমরা কিছু রাখতে পারবো। সো আই হোপ ভেরিয়েবলটা ক্লিয়ার। সো যদি একটু খুব সিম্পলভাবে বলি যে ভেরিয়েবল আসলে তো এমন একটা আসলে জিনিস বা স্টোর করার জায়গা যেখানে আমরা আসলে ডাটা বা কোনো কিছু আসলে স্টোর করতে পারবো, সেটাই আসলে আমাদের ভেরিয়েবল। তো এরপরে হচ্ছে দেখব যে আমাদের হচ্ছে ভেরিয়েবলের ডেফিনেশনটা কি। এ ভেরিয়েবল ইজ লাইক এ লেবেলড কন্টেইনার দ্যাট স্টোর ডাটা। তো আমরা আসলে দেখলাম যে আমাদের হচ্ছে যে কন্টেইনারটা আছে, সো এখানে আমাদের কি লেবেল করা আছে ভেরিয়েবল। তো এটার নামটা হচ্ছে এটাকে কন্টেইনারের সাথে একটা কম্পেয়ার করা হয়েছে এবং যেটা স্টোর করে ডাটা। তো আলটিমেটলি আমরা এই কন্টেইনারের ভিতরে কি স্টোর করতেছি, ডাটাটা স্টোর করতেছি। এরপরে সাস এ নাম্বার, টেক্সট অর ইভেন ট্রু ফলস ভ্যালু। তো আমরা এখানে হচ্ছে নাম্বার রাখতে পারবো, তারপর হচ্ছে টেক্সট রাখতে পারবো, ইভেন ট্রু ফলস যেটা আমাদের আসলে বুলিয়ান বলে, বুলিয়ান ট্রু অর ফলস, এগুলো আসলে এই ভ্যালুগুলো আমরা আসলে রাখতে পারবো। থিঙ্ক অফ ইট অ্যাজ এ বক্স উইথ এ নেম। তো দেখেন যে আমাদের যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারের একটা লেভেল আছে যেটাকে আমরা বলতেছি ভেরিয়েবল। সো এটার একটা নাম থাকবে অ্যান্ড ইউ ক্যান পুট সামথিং ইনসাইড দ্যাট বক্স অ্যান্ড অ্যাক্সেস ইট লেটার ইউজিং দ্য নেম। তো আমরা আসলে এই বক্সের মধ্যে যা যা স্টোর করতেছি সেটা ইট কুড বি এনিথিং লাইক নাম্বার, টেক্সট, ইভেন বুলিয়ান যেগুলো ভ্যালু আছে ট্রু ফলস, এগুলো আমরা রাখতেছি। এবং যে আমরা যে কন্টেইনারে রাখতেছি এই কন্টেইনারের একটা নাম আছে, এখানে ভেরিয়েবল নাম দিছি। আমরা আসলে যে কোনো কিছু নাম আমরা দিতে পারি। অ্যান্ড ইউ ক্যান পুট সামথিং ইনসাইড দ্যাট বক্স অ্যান্ড অ্যাক্সেস ইট লেটার ইউজিং দ্য সেম নেম। এবং স্টোর করার পর আমরা যদি হচ্ছে নেক্সট আমাদের আসলে এই ভেরিয়েবলটা দরকার হয়, আমরা কখনো যদি সেটা আবার পুনরায় ইউজ করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট এই যে নাম দিয়ে আমরা আসলে এই কন্টেইনার বা ভেরিয়েবলের ভিতরে রাখলাম যে নামটা, জাস্ট নামটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো আমরা হচ্ছে নেক্সট টাইম যখন আমরা ওই ভ্যালুটা আমরা ইউজ করব। তো আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। লাইক এখানে একটা এক্সাম্পল আছে, যেমন নেম ইকুয়াল সরকার। সো আমরা নেম একটা হচ্ছে ভেরিয়েবল, এই নেম ভেরিয়েবলের ভিতরে আমরা স্টোর করতেছি সরকার এই নামটা বা একটা স্ট্রিংকে। তো এরপরে এখানে দেখেন একটা এজ একটা ভেরিয়েবল এবং এর ভিতরে আমরা রাখতেছি কত 25 একটা ভ্যালু। তো এরপরে আমাদের যখন নেক্সট টাইম আমরা হচ্ছে এই 25 ভ্যালুটাকে দরকার হবে বা এই ভ্যালুটা ইউজ করার দরকার হবে, তখন জাস্ট আমরা এই যে নেমটা আছে এজ বা এখানে হচ্ছে ভেরিয়েবলের নামটা আছে নেম,
জাস্ট এই নেম কিংবা এসটাকে যদি আমরা কল করি তাহলে আমরা ইউজ করতে পারবো এই সরকার নামক এই নেমটা বা স্ট্রিংটা, আর এসকে যদি আমরা কল করি তাহলে আমরা পাবো এই যে 25 এই ভ্যালুটা ইউজ করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। তো আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। এরপরে আমরা দেখব যে টাইপ অফ ভেরিয়েবল, আসলে ভেরিয়েবল কত প্রকার হতে পারে। যেমন বেসড অন ডাটা টাইপ, তো আমাদের ডাটা টাইপগুলো হচ্ছে কি ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, কালেকশনস। তো এখানে ডেসক্রিপশন আছে ইন্টিজার যেটা আসলে হোল নাম্বারটাকে আসলে রিপ্রেজেন্ট করে। যেমন এখানে এক্সাম্পল যদি দেখি, এজ একটা ভেরিয়েবল এবং এজের মধ্যে আমরা স্টোর করতেছি 25 নামের একটা ভ্যালুকে। সো এরপরে আমরা যখন এই ভ্যালুটা অ্যাক্সেস করতে চাইবো তখন আমাদের জাস্ট এই নেমিংটা কল করলেই আমরা অ্যাক্সেস পেয়ে যাব 25 এর। দেন আমাদের এখানে আছে ফ্লোট, যেটা আসলে ডেসিমেল নাম্বারকে রিপ্রেজেন্ট করে। যেমন আমাদের সাধারণত প্রাইসগুলো কি হয়, ডেসিমেল নাম্বার হয়, আমাদের টেম্পারেচারগুলা ডেসিমেল নাম্বার হয়। সো এই ডেসিমেল নাম্বারটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা যেটা ডাটা টাইপটা ইউজ করি সেটা হচ্ছে ফ্লোট। তারপরে আমরা দেখব স্ট্রিং। স্ট্রিংটা আসলে হোল্ড করে টেক্সটকে। আমরা যেমন এখানে দেখতেছি যে নেম একটা ভেরিয়েবল এবং এই নেম ভেরিয়েবলের ভিতরে স্টোর করতেছি রাসেল সরকার বা ইট কুড বি এনিথিং, যে কোনো প্রকার টেক্সট। তো এই নামটাকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই আমরা হচ্ছে পরে, তো জাস্ট আমরা হচ্ছে নেমটাকে কল করলেই আমরা পুরা এই ভ্যালুটা বা টেক্সটটার আমরা অ্যাক্সেস পেয়ে যাব। তারপর আমরা দেখতেছি বুলিয়ান। বুলিয়ান মিন্স আসলে ট্রু অর ফলস। লাইক আপনি হচ্ছে কোথাও বের হচ্ছেন বা যাওয়ার জন্য রেডি হচ্ছেন, তো আপনার হচ্ছে কেউ বলল যে ইজ রেডি বা আপনি কি রেডি, সো আপনি বললেন ট্রু, তার মানে আপনি রেডি। যদি হয় ফলস আনসারটা ডেফিনেটলি তাহলে আপনি এখনও রেডি না। এরপর আমরা দেখব হচ্ছে কালেকশন। কালেকশন হচ্ছে এটার ডেসক্রিপশনটা হচ্ছে মাল্টিপল ভ্যালু লাইক লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। তো এক্সাম্পল ভেরিয়েবলের ভিতরে আমরা দেখব যে আইটেম ইকুয়াল, আমরা এখানে একটা লিস্ট দিছি, যে থার্ড ব্র্যাকেট মিন্স এটা রিপ্রেজেন্ট করে একটা লিস্টকে। তো এই লিস্টের ভিতরে আমরা যে কোনো কিছু স্টোর করতে পারবো লাইক স্ট্রিং, তারপরে হচ্ছে ইন্টিজার, তারপরে হচ্ছে ফ্লোট, তারপরে হচ্ছে বুলিয়ান। তো এগুলো আসলে আমরা লিস্টের ভিতরে একটা স্টোর করতে পারবো আমরা ধাপে ধাপে। যেমন এখানে দেখেন পেন, বুক, এগুলো আমরা কোথায় স্টোর করলাম, এই যে হচ্ছে আইটেম নামক ভেরিয়েবলের ভিতরে। সো এটা একটা লিস্ট। আর নিচে হচ্ছে একটা ডাটা ইকুয়াল, আমাদের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে আইডি এবং হচ্ছে কি আছে, এর করেসপন্ডিং একটা ভ্যালু আছে। তো এটাকে বলা হয় হচ্ছে একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। সো এটা একটা ডিকশনারিকে রিপ্রেজেন্ট করে। সো আমাদের হচ্ছে ডাটা টাইপসের বেসিসে আমাদের আসলে ভেরিয়েবলগুলো এরকমই হয়। সো এটা হচ্ছে এজ, প্রাইস, নেম, ইজ রেডি, আইটেম, ডাটা। সো এরপরে আমরা যদি দেখি যে আমরা হাউ টু ডিফাইন এ ভেরিয়েবল, আমরা কিভাবে ভেরিয়েবলটা ডিফাইন করতে পারি। সো ভেরিয়েবল ডিফাইন করারও কিছু রুলস আছে বা নিয়ম আছে। সো সেটা আসলে কি, তো সেটাই দেখবো এখন। ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর আন্ডারস্কোর। সো অবশ্যই হচ্ছে কি, যখন ভেরিয়েবল নেমটা যখন আমরা স্টার্ট করব তখন আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, এটাতে কোনো প্রবলেম হবে না। দেন ইট ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। সো আমরা যখন কোনো একটা ভেরিয়েবল স্টার্ট করব, যেমন এখানে ভেরিয়েবল আছে এজ, তো এজের আমরা আগে যদি কোনো নাম্বার ইউজ করি যেমন 1 2 3 4 5, ইট ক্যান বি এনিথিং, সো তখন আমাদের এটা আসলে ভেরিয়েবল নেমিংস রুলসটা ভায়োলেট হবে। সো আমরা এইভাবে ভেরিয়েবলটা ডিফাইন করতে পারবো না। তো আমরা তার মানে ভেরিয়েবলের আগে আমরা নাম্বার ইউজ করতে পারবো না। দেন ইউ ক্যান ইউজ লেটার, নাম্বার অ্যান্ড আন্ডারস্কোর। সো আমরা কি কি ইউজ করতে পারবো, লেটার ইউজ করতে পারবো, নাম্বার ইউজ করতে পারবো, অ্যান্ড আন্ডারস্কোর ইউজ করতে পারবো। লেটার কি কি, যেমন হচ্ছে আমাদের স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত, তারপরে ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত, এবং আমাদের হচ্ছে যে নাম্বার 0 থেকে 9 পর্যন্ত, অ্যান্ড আন্ডারস্কোরটা আমরা হচ্ছে সামনে ইউজ করতে পারবো কোনো একটা ভেরিয়েবলের সামনে। সো আমরা নর্মালি এগুলো ইউজ করতে পারবো। দেন আমরা যদি দেখি পাইথন কিওয়ার্ড লাইক ইফ, ফর, হোয়াইল,
ইত্যাদি। তো ইফ ফর হোয়াইল ক্যান নট বি ভেরিয়েবল নেম, যদি ইফ একটা আসলে কি কন্ডিশনাল স্টেটমেন্ট, ফর কি একটা লুপ, হোয়াইল কি যখন আমরা লুপ ইউজ করি তখন আমরা হোয়াইল ইউজ করি। সো এগুলো দ্বারা যদি আমরা কোনো ভেরিয়েবল নেমিংটা আসলে ডিফাইন করতে চাই তাহলে আমাদের পাইথন কি করবে বলেন তো? পাইথন আমাদের ইরর দিবে। সো ইফ ফর হোয়াইল ইত্যাদি এই টাইপের কোনো ভেরিয়েবল নেমিং আমরা করতে পারবো না। দেন দেখবো আমরা হচ্ছে ভেরিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ, তার মানে ভেরিয়েবলের নেমটা আসলে খুবই কেস সেন্সিটিভ। আমরা যেই ভেরিয়েবল বা যে কন্টেইনারের লেভেল দিয়ে আমরা তার ভিতরে ভেরিয়েবল রাখবো, নেক্সট টাইম আমরা যদি ওই ভ্যালুটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, জাস্ট ওই নেমটা কল করলেই আমরা ওই ভেরিয়েবল বা হচ্ছে ওই ভ্যালুটার অ্যাক্সেস পাবো। সো এই ভেরিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ, আমরা যে নাম দিয়ে রাখবো ওই নামকে যদি আমরা হচ্ছে ফার্দার নেক্সট টাইম যদি আমরা কল করি তাহলে ওই ভ্যালুটাই অ্যাক্সেস পাবো, আমরা অন্য ভ্যালুর অ্যাক্সেস পাবো না। সো নেমস আর কেস সেন্সিটিভ। যেমন দেখেন যে প্রথমের এখানে আছে নেম নেম নেম, আসলে আমরা দেখতেছি যে তিনটা ভেরিয়েবল আছে, এখানে তিনটা ভেরিয়েবলই হচ্ছে নেম। তো দেখেন যে প্রথম যে ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে ফার্স্ট যে লেটারটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। দেন সেকেন্ড যে ভেরিয়েবলটা আছে সেটা পুরোটাই হচ্ছে লোয়ার কেস বা স্মল লেটার, অ্যান্ড আমরা যে লাস্ট ভেরিয়েবলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে ক্যাপিটাল লেটার। সো আমরা যদি এই নেম প্রথমে যে নেম ভেরিয়েবলটা আছে এর ভিতরে যদি আমরা কিছু স্টোর করি তাহলে নেক্সট টাইম যদি আমরা এই নামটা দিয়ে যদি আমরা কিছু যদি আমরা কল করি তাহলে এই ভেরিয়েবলের ভিতরে আমরা যা রাখবো তাই পাবো। সেকেন্ডটার ক্ষেত্রেও সেম, এর ভিতরে যা রাখবো তাই পাবো। আর যেটা লাস্ট ওয়ান এর ভিতরে যদি আমরা হচ্ছে আলাদা কিছু রাখি এবং এই নামটা দিয়ে যখন আমরা কল করব তখন আমরা জাস্ট ওই ভ্যালুটারে অ্যাক্সেস পাবো, বাকি এই দুইটার পাবো না। যদিও আসলে ভেরিয়েবল দুইটারই নাম হচ্ছে নেম, কিন্তু আমরা দেখেন হচ্ছে যে এটার হচ্ছে ভেরিয়েবলের যে ফার্স্ট লেটারটা আমরা ডিফাইন দিয়েছি ক্যাপিটাল লেটার, সেকেন্ডটা পুরোটাই হচ্ছে স্মল লেটার, দেন লাস্ট ওয়ান ইজ পুরাটাই হচ্ছে ক্যাপিটাল লেটার। সো ভেরিয়েবল নেমসটা হচ্ছে খুবই কেস সেন্সিটিভ। এরপর আমরা দেখব যে হচ্ছে ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড ভেরিয়েবল নেম, আসলে কোন নামগুলো ভ্যালিড আর কোনগুলো হচ্ছে ইনভ্যালিড। যেহেতু আমরা ভেরিয়েবল ডিফাইন করা শিখলাম, আমরা হচ্ছে ভেরিয়েবল নেমিং রুলসগুলা। সো এখন হচ্ছে আমরা হচ্ছে মাই আন্ডারস্কোর হচ্ছে নেম, মাই আন্ডারস্কোর নেম। তো এর ভিতরে আমরা কি স্টোর করলাম? রাসেল নামের একটা নেমকে আমরা এর ভিতরে স্টোর করলাম। সো এটা হচ্ছে ভ্যালিড। তো এরপর আমরা ইনভ্যালিড যদি দেখি, এর ভিতরে আমরা কি দিলাম 1st। তো আমরা আসলে এই ভেরিয়েবলের আগে একটা কি করলাম, নাম্বার ডিফাইন করলাম। সো আমরা তো এখানে দেখেছি যে আসলে ইট ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার, তাহলে এটা কি কোনো নাম্বার দ্বারা স্টার্ট হতে পারবে? সো এটা ইনভ্যালিড। তারপর আমরা দেখব যে রোল, তারপরে দিলাম আমরা নাম্বার রোল 1 ইকুয়াল হচ্ছে 12। সো এরপরে আমরা দেখলাম তো এটা হচ্ছে ভ্যালিড, কারণ নাম্বারটা শুরুতে থাকতে পারবে না, তো এন্ডিং বা হচ্ছে শেষে থাকতে পারবে, এবং এখানে আমরা স্টোর করলাম 12। এরপর ইনভ্যালিড হচ্ছে ফর এর ভিতরে আমরা কি দিলাম 5। তো এখানে আপনারা দেখেন যে আমরা কি যে কিওয়ার্ড আছে ইফ ফর হোয়াইল ক্যান নট বি ভেরিয়েবল নেম, তো আমরা কি ইফ ফর হোয়াইল এগুলো কি আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারবো না। সো এটা হচ্ছে ইনভ্যালিড। এরপর আমাদের হচ্ছে ভেরিয়েবল আন্ডারস্কোর দ্বারা শুরু হতে পারে, তো আমরা এখানে দেখেছি স্টার্ট আন্ডারস্কোর নেম ইকুয়াল উফস, তো এর ভিতরে আমরা রাখতে পারলাম, তো এটা হচ্ছে ভ্যালিড। এরপরে হচ্ছে ইনভ্যালিডটা কি, এরপরে হচ্ছে দেখেন নেম, এরপরে হচ্ছে ডলার সাইন। তো আমরা হচ্ছে কোনো ভেরিয়েবলে আমরা কি ডলার সাইন ইউজ করতে পারবো না। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে প্রাইস 2025, তার মানে এর ভিতরে আমরা কি একটা ফ্লোটিং বা ডেসিমেল নাম্বার রাখলাম, কিন্তু আমরা হচ্ছে ডিরেক্ট কি দিলাম ক্লাস ইকুয়াল এ। তো এটা ইনভ্যালিড, কারণ ক্লাসটা হচ্ছে পাইথনের একটা নিজস্ব বিল্ডিং ক্লাস বা হচ্ছে নেম, যেটা আসলে আমরা যদি এইভাবে ডিফাইন করি তাহলে পাইথন এটা ইরর দিবে। সো এটা আমরা ডিফাইন করতে পারবো না। এরপর আমরা হচ্ছে মাই ভেরিয়েবল, আমরা শুরুর ক্যাপিটাল লেটারটা হচ্ছে
সরি ভেরিয়েবলের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিতে পারি, বা এটা আমাদের ভ্যালিড। এরপরে আমরা হচ্ছে স্মল লেটার দিলাম, বাট ঠিক আছে, কিন্তু এর ভিতরে কোনো আন্ডারস্কোর নাই, দুইটা সেপারেট, এবং এর ভিতরে আমরা কত 10 রাখলাম, দ্যাটস ওয়াই এটা আসলে ইনভ্যালিড। সো এখানে ইউজার আন্ডারস্কোর নেম, এর ভিতরে রাখলাম পাইথন, বাট এখানে ইউজার অ্যাড নেম, তো এখানে আমাদের অ্যাডটা ইউজ করতে পারবো না, আমরা পারবো আন্ডারস্কোর, দ্যাটস ওয়াই এটা ইনভ্যালিড। তারপরে হচ্ছে টোটাল অ্যামাউন্ট, তো টোটাল অ্যামাউন্টটা আমরা কি একসঙ্গে লিখেছি এবং এর ভিতরে 100 আমরা অ্যাসাইন করেছি, আর এখানে আছে টোটাল অ্যামাউন্ট, এখানে আমরা আন্ডারস্কোর ইউজ করি নাই, বাট আমরা হাইপেন ইউজ করেছি, যেটা আসলে ইলিগাল, তো এই কারণে এটা হচ্ছে ইনভ্যালিড। এরপরে আমরা হচ্ছে ভ্যাল, একটা হচ্ছে আমরা ভেরিয়েবল ডিফাইন করলাম, এর ভিতরে হচ্ছে 5 স্টোর করলাম, আর ইম্পোর্ট একটা নাম দিলাম, ইম্পোর্টটা হচ্ছে পাইথনের একটা বিল্ডিং মেথড, সো এটা দ্বারা আমরা কোনো কিছু হচ্ছে ইম্পোর্ট করি, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমরা ইম্পোর্ট, তারপরে ফর, তারপরে হচ্ছে লুপ, হোয়াইল, তো এগুলো ক্লাস, তো এগুলোতে আমরা আসলে ভ্যালু স্টোর করতে পারবো না, এটা আসলে ইনভ্যালিড। তো এরপরে আমাদের আসলে কিছু বেসিক কোশ্চেন আছে যে হোয়াট আর ভেরিয়েবলস কেস সেন্সিটিভ। ইয়েস, যেমন এখানে আছে ছোট হাতের একটা নেম আছে, আর এখানে আছে এটাও নেম, তো এই নেমের হচ্ছে ফার্স্ট লেটারটা হচ্ছে স্মল লেটার, আর এই লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার, তো সো দুইটা আসলে সেম না, দ্যাটস ওয়াই কেস সেন্সিটিভ। তারপরে হচ্ছে যেমন আমরা মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারি। ইয়াস, যেমন হচ্ছে এ বি সি, এর ভিতরে 1 2 3, তো আমরা এইভাবেই আসলে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারি। তারপরে হচ্ছে ভেরিয়েবল নেমস স্টার্ট উইথ এ ডিজিট, নো, এটা হচ্ছে ইনভ্যালিড, কারণ আমরা হচ্ছে নেমিং রুলে দেখেছি। সো আমরা যদি এই 1টা যদি হচ্ছে এই পাশে রাইট সাইডে আমরা লিখতাম, তাহলে সেটা ভ্যালিড ছিল। দেন আমরা দেখবো যে ক্যান ইউ রিঅ্যাসাইন এ ভেরিয়েবল, ইয়া, তো এখন আমরা হচ্ছে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, ওর ভিতরে হচ্ছে 5 রাখলাম, আবার ফার্দার আমরা পরে ওই ভেরিয়েবলটা সেম ভেরিয়েবলের ভিতরেই আবার আমরা অন্য একটা ভ্যালু রাখলাম, এটা আসলে ভ্যালিড। তো এরপরে হচ্ছে সো আমাদের এটাই ছিল হচ্ছে ভেরিয়েবল। এরপরে আমরা যদি একটু কোড যদি আমরা একটু দেখি, জুপিটার নোটবুকটা আমরা হচ্ছে ওপেন করব, তো আমরা ভেরিয়েবলটা জাস্ট একটু হচ্ছে প্র্যাকটিস করব, তাহলে আমাদের যে হাতে কলমে যে আমাদের এক্সপিরিয়েন্সটা সেটা আমাদের হবে। সো এখানে জাস্ট আমরা দেখব কিছু প্র্যাকটিস। সো এটার আমরা একটা নাম দিলাম ভেরিয়েবলস অ্যান্ড ওয়েল। তো এরপর আমরা হচ্ছে দেখব যে লাইক এখানে আমরা দিব হচ্ছে নেম, এই নেম ভেরিয়েবলের ভিতরে আমরা রাখলাম হচ্ছে রুটস অফ ইন্টেলিজেন্স। তো এরপরে আমরা যদি এই রুটস অফ ইন্টেলিজেন্সকে যদি আমরা প্রিন্ট করি, সো আমরা হচ্ছে এটাই দেখতে পাবো যে আমাদের হচ্ছে রুটস অফ ইন্টেলিজেন্স। সো এখানে একটা দেখেন যে এই যে নেমটা আসলে কি, নেমটা হচ্ছে একটা ভেরিয়েবল, বা নেমটা হচ্ছে একটা কন্টেইনার, বা নেমটা হচ্ছে একটা বক্স, বা নেমটা হচ্ছে কি একটা হচ্ছে সেলফ, যেখানে আমরা কোনো কিছু আসলে রাখতে পারি। সো আমরা কি রাখলাম, এখানে একটা স্ট্রিং রাখলাম। তো এরপরে আমরা আসলে যদি আমাদের যদি দরকার হয় রুটস অফ ইন্টেলিজেন্সটা, জাস্ট আমরা এই নেমটাকে কল করলেই আমরা পেয়ে যাচ্ছি রুটস অফ ইন্টেলিজেন্স। দ্যাটস এটাই হচ্ছে একটা আমাদের হচ্ছে ইন্টারেস্টিং জিনিস। সো আমাদের আর রুটস অফ ইন্টেলিজেন্স এটা আমাদের হচ্ছে প্রিন্ট করা লাগতেছে না, জাস্ট এই যে ছোট্ট আমরা যে একটা নেমিং এবং এর ভিতরে আমরা এটা স্টোর করলাম, এই নেমটা আমরা কল করার সাথে সাথে আমরা কি পাচ্ছি, এই রুটস অফ ইন্টেলিজেন্সটা আমরা পেয়ে যাচ্ছি। তো এরপরে হচ্ছে এরপর আমরা হচ্ছে দেখব যে সেম এক্সাম্পলটা আমি কপি করলাম হচ্ছে নেক্সট সেলে। তো এরপর আমরা হচ্ছে ভেরিয়েবল কি, যে ফার্স্ট যে আমরা হচ্ছে কি নাম্বার দিতে পারবো না, বাট আমরা নাম্বার দিলাম। তো এরপরে হচ্ছে এখানেও নাম্বার দিলাম। এরপর দেখি আমরা যদি সেলটা এক্সিকিউট করি, তাহলে আমাদের কি পাইথন এরর দিচ্ছে, কারণ কি ইনভ্যালিড ডেসিমেল হচ্ছে লিটারাল। তা আমরা আসলে কি কোনো একটা ভেরিয়েবল নেমিং এর শুরুতে কি আমরা নাম্বার ইউজ করতে পারবো না, বাট আমরা অলরেডি জানি যে আমরা নাম্বার ইউজ করতে পারবো না। সো আমরা যদি এই 1টাকে যদি আমরা রাইট সাইডে ইউজ করি, তাহলে আমাদের কিন্তু এরর আসবে না, কারণ আমাদের এটা হচ্ছে ভ্যালিড। তো এবার আমরা দেখতে পারবো এখানে আমাদের রুটস অফ ইন্টেলিজেন্স ঠিকই আসবে। তো এরপর আমরা আসলে দেখব যে লাইক
ধরেন এখানে হচ্ছে টোটাল আন্ডারস্কোর অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টের ভিতরে রাখলাম আমরা কত 100। তো এরপরে আমরা যদি প্রিন্ট করি টোটাল অ্যামাউন্টকে, তো এরপরে আমরা দেখতে পারবো এখানে আমাদের সাকসেসফুলি কি আসছে 100 আসছে। তো আমরা যদি আসলে এরপর হচ্ছে এই সেম জিনিসটাকে যদি এর ভিতরে যদি আমরা হচ্ছে 2000 রাখি, তো এরপরে আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই যে টোটাল এন্ড হচ্ছে অ্যামাউন্ট, তো এখন আমাদের কিন্তু এরর আসবে। বাট আমরা কেন এরর আসবে, আমরা হচ্ছে আসলে যে টোটাল অ্যামাউন্ট এখানে কোনো আন্ডারস্কোর ইউজ করি নাই, দ্যাটস ওয়াই আমাদের আসলে এটা কি ইনভ্যালিড। তো আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করাটা হচ্ছে ইনভ্যালিড, এজন্য আমাদের হচ্ছে এরর দিচ্ছে। এখানে যদি আমরা একটা হাইপেন ইউজ করি তাহলে কি আমাদের এররটা সলভ হবে না, কারণ আমরা আসলে এর ভিতরে হাইপেনও ইউজ করতে পারবে না। যদি আমি কোডটা আবার রান করি তাহলে হচ্ছে আমরা কি ক্যান নট অ্যাসাইন টু এক্সপ্রেস হিয়ার মেবি ইউ মিন্ট ইকুয়াল ইকুয়াল, তার মানে সেটা হচ্ছে বুঝতেছে ইকুয়াল ইকুয়াল। তো এটা আসলে এরর আসছে। তো আমরা আসলে কি এটা যদি জাস্ট হচ্ছে আন্ডারস্কোর দেই বা আন্ডারস্কোর নাও যদি দেই, সেক্ষেত্রে যদি একসঙ্গে লিখলাম এখন আমাদের কোডটা এক্সিকিউট হবে, তার মানে এখানে আমাদের 2000 প্রিন্ট হবে। তো এটাই। এরপরে আসলে আমরা যদি দেখি যে, তো যদি আমরা ফর এর ভিতরে যদি আমরা রাখি যদি হচ্ছে 45, এরপর আমরা যদি প্রিন্ট করি, এর ভিতরে যদি আমরা ফরটাকে কল করি তাহলে কি আমরা 45 এই ভ্যালুটা পাবো না, কারণ হচ্ছে ফর, তারপরে হচ্ছে লুপ, তারপরে হচ্ছে হোয়াইল, তারপরে হচ্ছে ক্লাস, যেই শব্দগুলো আসলে পাইথনের বিল্ড ইন জিনিস সেগুলো দিয়ে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারবো না। দ্যাটস ওয়াই কি হবে আমাদের এরর আসবে। হ্যাঁ, এখানে আসলে এরর আসছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে টোটাল অ্যামাউন্ট বা এখানে যে ভেরিয়েবলগুলো অ্যাসাইন করছি এটার কালারটা হচ্ছে দেখেন একটা ব্ল্যাক কালার আসছে। বাট এটা দেখেন যেমন প্রিন্টে হচ্ছে কি, প্রিন্ট একটা বিল্ড ইন ফাংশন পাইথনের, সো প্রিন্ট ফাংশনটা, তো এখানে হচ্ছে দেখেন এটা গ্রিন কালার, বাট এটাও গ্রিন কালার। সো এটা হচ্ছে পাইথনের একটা কি বিল্ড ইন। সো এখানে যদি আমরা যদি ফর না দিয়ে হচ্ছে দেখি, যদি লাইক এফ এ দিলাম একটা হচ্ছে স্মল লেটার একটা দিলাম, সো এখানে এরর আসবে কারণ এটা আমরা ঠিকঠাকভাবে কল করি নাই। তো এখন আছে আমাদের ঠিকঠাকভাবে কি, এখন আমাদের ঠিকঠাকভাবেই আমাদের 45 আসছে। তো এটাই ছিল আমাদের আসলে ভেরিয়েবল। তো ভেরিয়েবল ইজ নাথিং বাট, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার বা হচ্ছে একটা বক্স বা একটা সেলফ, যেখানে আমরা আসলে যে কোনো প্রকার হচ্ছে ভ্যালু আমরা রাখতে পারি। ঠিক আছে, এটা হতে পারে ইন্টিজার, বুলিয়ান, স্ট্রিং, ফ্লোট। তো এরপরে আসি আমরা আবার আমরা হচ্ছে দেখবো যে এবার আমরা দেখবো হচ্ছে ডাটা টাইপ। সো পাইথনে হচ্ছে ডাটা টাইপসটা হচ্ছে কি, যেমন নাম্বার আছে, বুলিয়ান আছে, সেট, ডিকশনারি, সিকোয়েন্স। তো নাম্বার যে ডাটা টাইপস আছে, নাম্বার ডাটা টাইপসের ভিতরে আমরা পাবো ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। তারপর বুলিয়ান পাবো ট্রু, ফলস, সেট, 2, 4, 6। তারপর ডিকশনারির ভিতরে আমরা পাবো কি এবং ভ্যালু। আমরা হচ্ছে যেমন কিটা কি রাখছি যে এ, তার ভ্যালু 1। তো এরপরে হচ্ছে সিকোয়েন্স, সিকোয়েন্সের ভিতরে আছে স্ট্রিং, লিস্ট, টাপল। তো এগুলো আমাদের বেসিক্যালি ডাটা টাইপ, তো এগুলো নিয়ে আমরা কাজ করব। তো এখানে আছে ইন্টিজার, যেটা আসলে রিপ্রেজেন্ট করে হোল একটা ইন্টিজার নাম্বারকে, ফ্লোট যেটা রিপ্রেজেন্ট করে একটা ডেসিমেল নাম্বার, আর কমপ্লেক্স আছে 1 + 3i, এটা একটা কমপ্লেক্স নাম্বার। তারপরে আমরা স্ট্রিং দেখতেছি, কোটেশনের ভিতরে একটা নেম আছে। তারপরে লিস্ট একটা আছে থার্ড ব্র্যাকেট, এর ভিতরে আমরা হচ্ছে কি যে কোনো প্রকার ভ্যালু রাখতে পারবো। এবং হচ্ছে টাপলের ভিতরে আমাদের কি আছে 3, 4.5b, এটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়। তো এখন আমরা দেখবো যে আসলে ডাটা টাইপস ইন পাইথন ডিটেলস। তো এখন দেখবো যে ডাটা টাইপস কি কি, যেমন ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, আর হচ্ছে নট টাইপ। সো স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে যেমন একটা এজটা কি 25। তো 25 এটা হচ্ছে কি একটা হোল হচ্ছে নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে, পজিটিভ আর নেগেটিভ, ইট কুড বি এনিথিং। সো এটা হচ্ছে একটা ইন্টিজার। তো ফ্লোটটা হচ্ছে প্রাইস, একটা ডেসিমেল নাম্বারকে রিপ্রেজেন্ট করে। তা স্ট্রিং একটা আমরা কোটেশনের ভিতরে আমরা একটা নাম ইউজ করছি। তারপর আমরা দেখব যে বুলিয়ান ইজ রেডি, এর ভিতর ইকুয়াল হচ্ছে ট্রু। তো এর ভিতরে আমরা কি রাখলাম, ইয়েস অর নো
বা 01, তো এই টাইপের একটা। তো এরপর আছে লিস্ট। লিস্টের ভিতরে আমরা কি যে কোনো কিছু রাখতে পারি, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, এগুলো রাখতে পারি। তারপর হচ্ছে টাপল। টাপলের ভিতরে আমরা কি ভ্যালু রাখলাম, যেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়, এটা হচ্ছে অর্ডার্ড হয়। তারপরে আছে আনচেঞ্জেবল, তার মানে হচ্ছে আমরা টাপলটাকে কি চেঞ্জ করতে পারবো না, যেটাকে আমরা ইমিউটেবল বলি। আর হচ্ছে লিস্ট হচ্ছে কি অর্ডার্ড বাট এটা চেঞ্জেবল, অ্যালাউ ডুপ্লিকেট, এখানে হচ্ছে ডুপ্লিকেটটাও অ্যালাউ করে। এরপরে আমাদের হচ্ছে যে সেট আছে। সেটের ভিতরে কি এটা হচ্ছে আনঅর্ডার্ড, এটা হচ্ছে যে কোনো অর্ডারেই হতে পারে, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার বা লোয়ার অর্ডার, সো এনিথিং। তো এরপরে আছে কি ইউনিক আইটেমস অনলি, তো এখানে হচ্ছে জাস্ট ইউনিক আইটেমগুলোই থাকবে। তারপরে হচ্ছে ডিকশনারি। ডিকশনারিতে হচ্ছে কে ভ্যালু থাকবে, যেমন আছে কে এটা কি নেম, আর আছে ভ্যালুটা কি এখানে আছে ভ্যালু হচ্ছে রাসেল। তারপর এখানে আছে কিটা কি এজ, তার ভ্যালুটা হচ্ছে 25। তো কে ভ্যালু পেয়ার আকারে থাকে, ঠিক আছে। এরপর আছে নট টাইপ, ভ্যালু ইকুয়াল নান। তো এরপরে আমরা দেখব যে সিম্পল একটা ডিফারেন্স বিটুইন লিস্ট, টাপল, সেট অ্যান্ড ডিকশনারি। তো এটা আসলে আমরা আবার আলোচনা করব, জাস্ট এখন একটু দেখেন যে অর্ডারটা হচ্ছে লিস্ট, লিস্টটা হচ্ছে অর্ডার। তারপর হচ্ছে টাপল, এটা অর্ডার। সেটটা অর্ডার না, ইট কুড বি এনিথিং, মানে হচ্ছে অর্ডার্ড আনঅর্ডার্ড হতে পারে। ডিকশনারিটাও অর্ডার। তারপরে হচ্ছে মিউটেবল, লিস্টে হচ্ছে কি চেঞ্জেবল। তারপরে হচ্ছে টাপল, টাপল হচ্ছে ইমিউটেবল, এটা হচ্ছে চেঞ্জ করা যায় না, যে ভ্যালুটা রাখবো সেটাই থাকবে, বাট এটা কিন্তু অর্ডার। তারপর হচ্ছে সেট, সেটটাও হচ্ছে কি এটা হচ্ছে মিউটেবল। তারপরে হচ্ছে ডিকশনারি, এটা হচ্ছে কি মিউটেবল। তার মানে জাস্ট আমরা শুধু টাপলটা ইমিউটেবল, মানে এটা চেঞ্জ করতে পারবো না। আর ডুপ্লিকেট অ্যালাউ, লিস্টেও অ্যালাউ, টাপলেও ডুপ্লিকেট অ্যালাউ, কিন্তু সেটে আবার ডুপ্লিকেট অ্যালাউ না, ডিকশনারিতেও হচ্ছে অ্যালাউ না। কারণ হচ্ছে একটাই কি এবং হচ্ছে ভ্যালু, এগুলো হচ্ছে ইউনিক হয়। তারপরে হচ্ছে যেমন আমাদের পাসওয়ার্ড কি কখনো কি সেম হতে পারে, পাসওয়ার্ড ইউনিক হয়। বা হচ্ছে আইডি নাম্বার কি দুইটা স্টুডেন্টের আইডি সেম হতে পারে না। তো এখানে আছে আইডি নাম্বারটা হচ্ছে কি ডিফারেন্ট হয়, যেটা ইউনিক বলি বা প্রাইমারি। এরপরে আমরা হচ্ছে দেখবো সিনট্যাক্সটা। তো লিস্টে দেখতে আসলে এরকম থার্ড বন্ধনী থাকবে, ব্র্যাকেট, এর ভিতরে হচ্ছে অর্ডার আকারে। তারপর টাপলটা ফার্স্ট ব্র্যাকেট, সেটটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর ডিকশনারি এখানেও হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এবং কি ভ্যালু পেয়ার আকারে থাকে। তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে থিওরিটা। তো এখন যদি আমরা একটু কোডটা দেখি যে হচ্ছে ডাটা টাইপের। সো দেখেন এখানে আছে একটা এক্স, আমরা একটা ভেরিয়েবল রাখলাম, এর ভিতরে রাখলাম হচ্ছে 10। তো এখন আমরা হচ্ছে যদি প্রিন্ট করি যে এটা আমাদের কি টাইপটা আসলে কি, যদি আমরা কোডটা রান করি তাহলে আমরা দেখব যে এটার ক্লাস, এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ইন্টিজার। তো এরপরে হচ্ছে আর একটা আমরা ভেরিয়েবল ডিফাইন করলাম এ, যেখানে আমরা রাখলাম হচ্ছে 9.33। তো এরপর আমরা হচ্ছে প্রিন্ট করব, অ্যান্ড এর ভিতরে যদি আমরা হচ্ছে টাইপটা দেখি যে দেন কোডটা যদি রান করি, এটা হচ্ছে ফ্লোট একটা হচ্ছে ডেসিমেল নাম্বারকে রিপ্রেজেন্ট করে। তারপরে আমরা হচ্ছে ধরেন এখানে একটা কি দিলাম নেম, এর ভিতরে আমরা হচ্ছে একটা দিলাম যে হচ্ছে সাকিব। তো এরপর আমরা যদি হচ্ছে প্রিন্ট করি এই নেমটাকে, দেখবো যে হচ্ছে আমরা হচ্ছে সাকিবটা দেখতে পাচ্ছি, বাট আমরা দেখবো হচ্ছে টাইপটা আসলে এটা ডাটা টাইপটা আসলে কি। তো এরপরে হচ্ছে আমরা দেখবো যে ক্লাসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সাকিব যে নামটা আমরা এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করছি, তো এর ক্লাসটা হচ্ছে কি স্ট্রিং। তো এরপরে হচ্ছে ধরেন আমরা হচ্ছে আর একটা হচ্ছে ভেরিয়েবল ডিফাইন করলাম যে ইজ রেডি। তো এর ভিতরে আমরা কি দিলাম যে হচ্ছে ট্রু দিলাম। ওয়েল, তো এরপর আমরা যদি আমরা প্রিন্ট করি যে এটা টাইপটা আসলে কি, টাইপ হচ্ছে ইজ রেডি। এরপর যদি আমরা দেখি এটার ক্লাসটা হচ্ছে বুলিয়ান। সো এগুলোই আর কি, যে আসলে আমরা এখান থেকে দেখলাম যে ইন্টিজার, ফ্লোট, তারপর হচ্ছে বুলিয়ান, তারপর স্ট্রিং, বা হচ্ছে ধরেন এখানে আমরা হচ্ছে কি দিলাম হচ্ছে একটা নাম লিস্ট, এরপর হচ্ছে আমরা হচ্ছে একটা দিলাম একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে 1 5 সরি এটা কমা হবে, এরপর হচ্ছে 6 9 10।
তো এরপর আমরা হচ্ছে এটা একটা লিস্ট। সো এরপর আমরা যদি এটা টাইপটা আসলে প্রিন্ট করি যে এটা কি হতে পারে, যে হচ্ছে নাম লিস্ট। তো এটা আমরা দেখব যে এটার ক্লাসটা আসলে লিস্ট। তো এরপরে হচ্ছে যদি আমরা এরপরে যদি আরো কিছু দেখি, যে ধরেন হচ্ছে নাম একটা ভেরিয়েবল দিলাম, এখানে একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 1, তারপরে হচ্ছে 2 3। সো এটা একটা হচ্ছে আমরা টাপল ডিফাইন করলাম এবং এটা অ্যাসাইন করলাম নাম নামক ভেরিয়েবলের ভিতরে। তো এরপর আমরা যদি এই ভেরিয়েবলটা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা আমরা টাইপটা দেখব নাম। তো এটা আমরা দেখব যে এটা আসলে কি একটা টাপলকে রিপ্রেজেন্ট করতেছে। তো এইভাবে আমরা যদি হচ্ছে একটা হচ্ছে সেট যদি আমরা দেখি যে সেট এখানে আমরা দিলাম, আর একটা হচ্ছে এস একটা ভেরিয়েবল দিলাম, এর ভিতরে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম হচ্ছে 1 4 10। তো এরপরে আমরা যদি হচ্ছে এটা প্রিন্ট করি, এটা টাইপটা আমরা দেখতে পারবো যে এটা আসলে আমাদের বলবে যে এটা ডাটা টাইপটা হচ্ছে সেট। গট ইট। এরপরে আমরা হচ্ছে দেখব যে এখানে হচ্ছে একটা পারসন নামে একটা আমরা ভেরিয়েবল ডিফাইন করলাম এবং এর ভিতরে আমরা হচ্ছে দিব যে হচ্ছে নেমটা হচ্ছে কি রহিম। এরপর হচ্ছে আমরা হচ্ছে দিব এজটা হচ্ছে 20। তারপরে হচ্ছে আমরা দিলাম তার হচ্ছে দিলাম সে কি স্টুডেন্ট। তো এরপরে আমরা যদি আসলে এই পারসনটা যদি আমরা এটা টাইপটা যদি আমরা প্রিন্ট করি পারসন, তাহলে এটা আমরা দেখবো যে এটা আসলে আমাদের বলতেছে কি ডিকশনারি বলতেছে। সো এটাই ছিল আজকের ক্লাসের অল অ্যাবাউট ভেরিয়েবলস অ্যান্ড ডিকশনারি। সো ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আর নতুন কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।